আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে মাই স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের যে ভিডিওটি হচ্ছে সেটি হচ্ছে ভূগোল প্রথম পত্র, পঞ্চম অধ্যায় জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর উপাদান ও নিয়ম, এই অধ্যায় থেকে এমসিকিউ। তো কোনটি আবহাওয়ার উপাদান নয়? অক্ষাংশ। সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর তাপমাত্রা সাধারণত কমতে থাকে। জলবায়ুর নিয়ামক সমুদ্র স্রোত। বাংলাদেশের জলবায়ু কি কারণে চরমভাবাপন্ন হয় না? সমুদ্র নিকটবর্তী। কোন অঞ্চলটি অবসাদ অঞ্চল নামে পরিচিত? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। কোন অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে? সমুদ্র। ঢাকার চেয়েও দার্জিলিং এর আবহাওয়া আরামদায়ক কারণ উচ্চতার জন্য। নিরক্ষরেখায় সারা বছর কোন ঋতু থাকে? গ্রীষ্ম। গ্রীষ্মের মৌসুমী বায়ুকে কি বলে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। জলবায়ুর উপাদান তাপ। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আর্দ্র শীত ও শুষ্ক গ্রীষ্ম। 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান কোন জলবায়ুর? ভূমধ্যসাগরীয়। দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর দিক পরিবর্তিত হওয়ার যৌক্তিক কারণ ফেরেলের সূত্র। বায়ুমণ্ডলে সূর্যতাপের তারতম্য ঘটে সূর্যের অবস্থান ও অক্ষাংশ ভেদে। কোন রেখার অবস্থানের কারণে বাংলাদেশে ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে? কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত? ক্রান্তীয় মৌসুমী। কোন এলাকায় রাতে প্রচণ্ড শীত অথচ দিনে খুব গরম থাকে? মরুভূমি। পৃথিবীর আহ্নিক গতির ফল দিবারাত্রি সংঘটন। কোন অঞ্চলের শূন্যস্থান পূরণার্থে উচ্চচাপ অঞ্চল থেকে কী ধরনের বায়ু প্রবাহিত হয়? শীতল ও ভারী। উত্তর অংশে পূর্ব পশ্চিম বিস্তৃত পর্বত না থাকায় কোন মহাদেশে তীব্র শীত পড়ে? উত্তর আমেরিকা। সমুদ্র সমতল থেকে উপরের দিকে বায়ুর ঘনত্ব হ্রাস পায়। কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সেখানকার তাপ সর্বদা হিমাঙ্কের নিচে থাকে কারণ উচ্চে অবস্থানের জন্য। ভূপৃষ্ঠে 23 × 1/2 ডিগ্রি হতে 66 থেকে 1/2 ডিগ্রি উত্তরে বিস্তৃত অঞ্চল হল উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। প্রতি 1 কিলোমিটার উচ্চতার জন্য কত সেন্টিমিটার তাপ হ্রাস হলে তাকে বলে স্বাভাবিক তাপ হার? 6। এখানে হবে সেলসিয়াস। বায়ু প্রবাহের সৃষ্টি হয় বায়ুতাপের স্থিতি বজায় রাখতে। নিম্ন অক্ষাংশের নিম্নচাপ বলয়ের বিস্তৃতি পায় কত কিলোমিটার? 322। সমুদ্রের নিকটবর্তী স্থানে দিন-রাত্রির তাপের পার্থক্য খুব কম কেন? কারণ বায়ুপ্রবাহ। সূর্যরশ্মির অতি তির্যক পতনের ফলে প্রায় কম বেশি বরফাচ্ছন্ন থাকে।
উত্তর হিমমণ্ডল। নিরক্ষীয় অঞ্চলের গড় উচ্চতা 27°C। সূর্যরশ্মি স্থলভাগের কত ফুট গভীরতায় পৌঁছতে পারে? 3 ফুট। বায়ু প্রবাহের গতিপথ পরিবর্তন হয় কোন বলের কারণে? কোরিওলিস। কী কারণে বায়ুর এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়? বায়ুর চাপের পার্থক্য। নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কোনটি অবস্থিত? অবসাদ অঞ্চল। অশ্ব অক্ষাংশ দেখা যায় কর্কটীয় শান্ত বলয়ে। বায়ুর শক্তি মাত্রা নির্ণয়ের স্কেল হচ্ছে বিউফোর্ড স্কেল। অশ্ব অক্ষাংশ নামে পরিচিত উত্তর আটলান্টিকের শান্ত বলয়। পৃথিবীর অধিকাংশ মরুভূমি মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত কেন? অয়নবায়ুর জন্য। সাহারা মরুভূমি সৃষ্টির কারণ? উত্তর পূর্ব অয়নবায়ু। কোন মহাসাগরের প্রবল বায়ুপ্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত? দক্ষিণ আটলান্টিক মহাসাগর। যারা আমাদের মাই স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে সকল ধরনের টপিকের উপর এমসিকিউ দেওয়া হয়, যাতে করে তোমরা সময় মতো টাইম মতো পেতে পারো। পশ্চিমা বায়ুর বিশেষত্ব কোনটি? গর্জনশীল চল্লিশা। উষ্ণ প্রকৃতির স্থানীয় বায়ু কোনটি? পাম্পেরো। শীতল প্রকৃতির স্থানীয় বায়ু? বোরা। আড্রিয়াটিক উপকূল থেকে কোন ধরনের বায়ু প্রবাহিত হয়? বোরা। গর্জনশীল চল্লিশা এর সাথে সম্পর্কযুক্ত বায়ু পশ্চিমা বায়ু। নিচের কোন বায়ুটির বেগ বেশি? উত্তর থেকে পশ্চিমা বায়ু। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে বহে না বলে বায়ু প্রবাহ বোঝা যায় না, তাই এই বলয়কে কি বলে? অবসাদ অঞ্চল। পশ্চিমা বায়ু কোন শ্রেণীর বায়ু? নিয়ত। ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে বলা হয় মৌসুমী। তুষার খাদক নামে পরিচিত বায়ু? চিনুক। কোনো নির্দিষ্ট আয়তনে বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয় পরম আর্দ্রতা। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। শিলাবৃষ্টি হওয়ার কারণ? মেঘের আকার বড় হওয়া। বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তবে তাকে কি ধরনের বায়ু বলে? আর্দ্র। কোনটির উপস্থিতিতে বায়ুমণ্ডলে ঘনীভবন প্রক্রিয়া চলে? জলীয় বাষ্পের। জলীয় বাষ্পের কিছু অংশ পানিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে ঘনীভবন। কোন প্রক্রিয়ার মাধ্যমে পানি ভূপৃষ্ঠে ফেরত আসে? বাড়িপাত। বায়ুমণ্ডলের সুপ্ত তাপের উৎস কোনটি? বৃষ্টিপাত। আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় কোন এককে? শতকরায়। ঘনীভবন হিমাঙ্কের নিচে হলে বাষ্প কি আকারে জমা হয়? তুষার। নিচের কোন মেঘে বজ্রসহ বৃষ্টিপাত হয়? কিউমুলোনিয়াস। সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ পালক। পরিচলন বৃষ্টিপাত ঘটে নিরক্ষীয় অঞ্চলে। বৃষ্টির ছায়
অঞ্চল সৃষ্টি হয় কোথায়? পর্বতের অনুবাদ ঢালে। পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক মেঘ স্তর। কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? কিউমুলোনিম্বাস। বাংলাদেশের চট্টগ্রামে কি ধরনের বৃষ্টিপাত দেখা যায়? শৈলতক্ষেপ। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেইন গেজ। বাংলাদেশে মার্চ থেকে মে মাসে কালবৈশাখীর প্রভাবে কোন ধরনের বৃষ্টি হয়? ঘূর্ণিপাত। বনভূমি এলাকার জলবায়ু কি ধরনের হয় আর্দ্রতাপূর্ণ। বাংলাদেশে কোন জেলায় শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয়? সিলেট। কালবৈশাখী ঝড়ের সময় সৃষ্ট বৃষ্টি কোন জাতীয় বৃষ্টি? ঘূর্ণি। নাতিশীতোষ্ণ অঞ্চলের বৃষ্টিপাত কোনটি? সংঘর্ষ। কিউমুলোনিম্বাস মেঘ থেকে কি হয়? কালবৈশাখী। শৈলতক্ষেপ বৃষ্টিপাতে প্রধান কারণ ভূমির বন্ধুরতা। কালবৈশাখী কোন ধরনের বৃষ্টিপাত? ঘূর্ণি। জলীয় বাষ্পপূর্ণ বায়ু অনুবাদ পার্শ্বে বৃষ্টিপাত ঘটায় না কেন? জলীয় বাষ্প না থাকায়। কিউমুলোনিম্বাস মেঘের ফলাফল হিসেবে কোনটি যুক্তিসঙ্গত? মুষলধারে বৃষ্টি। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? উত্তর পশ্চিম। কোন অর্থনৈতিক কর্মকাণ্ডটি মূলত জলবায়ুর উপর নির্ভরশীল? কৃষিকার্য। টর্নেডোর ক্ষেত্রে বাতাসের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে? 480 থেকে 800। দক্ষিণ গোলার্ধে ঘূর্ণিঝড় কোন দিক থেকে প্রবাহিত হয়? ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। কালবৈশাখী সৃষ্টি হওয়ার প্রধান কারণ হচ্ছে নিম্নচাপ। টর্নেডো সৃষ্টি হওয়ার প্রধান কারণ নিম্নচাপ। সমুদ্রের কোথায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়? গভীরে। শীতপ্রধান দেশে কিভাবে গ্রিনহাউস তৈরি করা হয়? কাঁচ দিয়ে ঘর তৈরি করে। তো এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট করবা। আসসালামু আলাইকুম।